ও কত বসে আগে ভাতটা খেয়ে নাও, তোমার পছন্দের খাবার করেছে, খেয়ে দেখো আগে। কে রান্না করেছে? ও বাবা, আমি ছাড়া কে রান্না করবে? ভালো হয়েছে। ভালো আছে? ওনার কাছে ভালো হওয়া মানে আমি 100 মধ্যে 100 পাওয়া, কারণ উনি সহসায় ভালো কারোর বলে না। আর এই রান্নাটা কার মতো সেটা বলো একবার। মার মতো। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের মতো রান্না। আর আমি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, কারণ ওনার দিকে যেমন খারাপ গুণগুলো ছিল তার মধ্যে ভালো গুণও ছিল। কিছু কিছু ভালো গুণগুলো, খারাপ গুণগুলো কম পেয়েছি, মানে কম নিয়েছি, ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করছি বেশি। গুণ গুণ গুণ, তোমরা আবার আমাকে আবার গালাগালি দিবা তো, এটা গুণ। যাই হোক, রান্নাটা খুব ইয়ে হয়েছে। কেমন, ভালো হয়েছে তো রান্না? ভালো হয়েছে। হ্যাঁ, এবার কিভাবে রান্নাটা করেছি তোমরা এবার দেখে নাও। দেখো, প্রথমে আমি পরিমাণ মতো ডালটা নিয়ে নিয়েছি। এটাকে আমরা বলি কোহিনুর ডাল, অনেকে বলে সোনামুগ। তা সোনামুগের মধ্যে আলাদা কিছু জানি না আমি, কিন্তু আমি তো জানি যে এইটাকে সোনামুগ বলে। যাই হোক, এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে না আমি টিস্যু দিয়ে একটু জলটা একটু সুন্দর করে চেপে চেপে জলটাকে বার করে নিয়েছি। না যখন আমি তেলে ছাড়বো না, পুরো আমার নাক মুখগুলো ফুটে যাবে। যাই হোক, আমি ছোটো কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরমও হয়েছে। আর যখন গরমটা হয়ে গেছে না, আমি গ্যাসের লোটা একদম কমিয়ে দিয়েছি, আর তো ডালটা পুড়ে যাবে। যাই হোক, দেখো আমি ডালটাকে সুন্দর করে দিয়ে দিয়েছি ভাজতে। আর সুন্দর করে ভাজা করবো, আর ভাজার পরে যেটা গন্ধ বেরোবে না, দারুণ গন্ধ হবে ডালটাকে। আমার যে মুগের ডালের যে গন্ধটা হয় অসাধারণ লাগে। আর আমার সেজো কাকিমা কী করতো, মুগের ডালও ভেজে রান্না করবে, মুসুর ডালও ভেজে রান্না করবে, কিন্তু উনি তোমার ডাল আগে একটু ভাজা এবার তুলে রাখবে, বুঝলে তো, পরে খাওয়ার জন্যে। মানে এই ডাল ভাজাটা খেতে খুব পছন্দ করতো আমার সেজো কাকিমা। আর এই মুগের ডালের গন্ধটা আবার রাস্তার থেকে 2 মাইল দূর থেকে বলা যায় না এবার এই মুগের ডাল রান্না হচ্ছে, কিন্তু সেটা ইয়ে লাগবে, কোহিনুর ডাল লাগবে। খাই তো মুগ ডাল ভাজা, চানাচুর ভাজা চায়ের সঙ্গে, আমার নিজের চোখে দেখা যে চায়ের সঙ্গে চা ইয়ে তোমার হচ্ছে ই খাচ্ছে, লাল লাল ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দিলাম। পারলে পরে কলের জলের থেকে তুমি যদি এই কিনা জলটা দিতে পারো, ডালটা গলেও যাবে সুন্দর। আমি এবার ডালটা সিদ্ধ করতে একদম লো ফ্লেমে রেখে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম মার্কেটে মাছ আনার জন্য। যে মানুষ ঘুম থেকে উঠে বেলা 9টার সময়, আর সেই মানুষ চলে গেছে মাছ আনতে 7টার সময়, তার মানে 6টার সময় আমি উঠেছি, ফ্রেশ হয়েছি, তারপরে আমি মাছ আনতে গেছি। যাই হোক, কালকে রাত্রে দুষ্টু আমাকে টাকা দিয়ে গেছে, দিয়ে বললো যে মা একটু বড় দেখে ভালো দেখে একটু